2023-এর অক্টোবরে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় প্রায় ৬২,০০০-এর বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। কোনো মানবাধিকার সংস্থার দাবি সংখ্যাটি ১ লাখ ছাড়িয়েছে। আইডিএফের তাণ্ডবে সহায় সম্বল হারিয়েছেন ২০ লাখেরও বেশি মানুষ। আন্তর্জাতিক সম্প্রদায়কে বুড়ো আঙুল দেখিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর নির্দেশে দিনের পর দিন আটকে রাখা হয়েছে ত্রাণ। আবার নামেমাত্র ত্রাণ সচল করে সেখানেও নির্বিচারে মানুষ হত্যা করেছে ইসরায়েল। কখনো বুলেট, কখনো ক্ষুধা। গাজাবাসীর জন্য অস্ত্রের অভাব হয়নি নেতানিয়াহু বাহিনীর। আর যে কোনো সংকটে সবসময় ইসরায়েলের পাশে ছিল যুক্তরাষ্ট্র। এমনকি নিজ দেশে সরকার বিরোধীদের দমন ও জোট সরকারের অংশীজনদের চাপে রেখে নিজের খুশিতেই হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। কিন্তু প্রায় ২২ মাস ধরে অভিযানের পর এখনও পর্যন্ত হামাসের বিরুদ্ধে ইসরায়েলকে বিজয়ী ঘোষণা করতে পারেননি নেতানিয়াহু। বিশ্লেষকরা বলছেন, চলমান এই অভিযানে গাজায় হামাসকে কতটুকু নিষ্ক্রিয় করতে পেরেছেন এ নিয়েও কোনো ব্যাখ্যা দিতে পারেননি নেতানিয়াহু। তাই যুদ্ধের ২ বছর পূর্ণ হতে যাওয়ার আগ মুহূর্তে সম্পূর্ণ গাজা দখলের পরিকল্পনা হাজির করেছেন বিশ্ববাসীর সামনে। He's lost. Although he's been used to winning battles, but when it comes to Gaza, despite the fact that he killed anywhere between 60 and over 100,000 people, displaced some 2 million people, destroyed more than 90% of the strip, he is still not able to declare victory. বিশ্লেষকরা আরও মনে করেন, জিম্মিদের ফিরিয়ে আনায় গুরুত্ব দেওয়ার কথা মুখে বললেও খোদ ইসরায়েলিরা বিশ্বাস করেন নেতানিয়াহুর উদ্দেশ্য ক্ষমতায় টিকে থাকা। গাজা দখলের পরিকল্পনা নেতানিয়াহুর ব্যর্থতার আরেকটি উদাহরণ বলছেন বিশ্লেষকরা। কয়েক মাস আগে থেকেই গাজা উপত্যকার বিশাল অংশের ওপর সামরিক নিয়ন্ত্রণ রাখার দাবি করে আসছে ইসরায়েল। জাতিসংঘের অনুমান, গাজার ৮৭% এলাকায় স্বীকৃত সামরিক নিয়ন্ত্রণে অথবা উচ্ছেদের নোটিশের আওতায় আছে। কাজেই শাসক গোষ্ঠী হিসেবে গাজায় না থাকলেও নিয়ন্ত্রণের প্রশ্নে আর নতুন করে কি দখলের প্রয়োজন আছে নেতানিয়াহুর, এমন প্রশ্ন তুলছে আন্তর্জাতিক গণমাধ্যম। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।